মনে রাখবেন একটা কথা, আপনার শিশুর ক্ষেত্রে বা আপনার সন্তানের ক্ষেত্রে কখনো এটা জাহির করার চেষ্টা করবেন না যে আপনার আর্থিক কাঠামো কীরকম। মানে সেটা ভালোই হোক বা খারাপই হোক, কখনো তাকে আলাদা করে সেটা বোঝানোর চেষ্টা করবেন না। সে সময়ের সাথে সাথে বড় হতে হতে আপনি বুঝে যাবে আপনার পরিবারের আর্থিক কাঠামো কীরকম, আপনি কি কি অ্যাফোর্ড করতে পারেন, কি কি অ্যাফোর্ড করতে পারেন না, কি কি আপনার পক্ষে তাকে দেওয়া সম্ভব এবং কি কি দেওয়া সম্ভব না। এটা বাচ্চারা অনেক বুদ্ধিমান হয়, তারা আস্তে আস্তে ঠিক বুঝে যাবে। তার জন্য আপনাকে আলাদা করে জাহির করার দরকার নেই যে ঠিক আছে তুই যা কর না, আমার অনেক পয়সা আছে, তুই করে নে না, সব দিয়ে দেবো পয়সা, এমন বলার দরকার নেই। আবার কোনো কিছু চাইলে সবসময় না রে পারবো না রে, না রে পয়সা নেই, এ বাবা এই মাসে হবে না, ও মাস বলারই দরকার নেই। কোনো কিছু যদি বাচ্চা চায় সেটাকে আপনি আপনার নোটিশে বা চেকলিস্টে রাখুন, আপনি আপনার সুবিধা মতো, আপনার আর্থিক সুবিধা মতো সেটা তাকে কিনে দিন। বা যেটা আপনি কিনতে পারছেন না সেটা অন্যভাবে বলুন যে এটা তো কিনতে পারছি না বা এটা পাওয়া যাচ্ছে না বলে তাকে আলাদা করে আপনার আর্থিক কাঠামো বোঝানোর চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। সে সময়ের সাথে সাথে নিজেই আপনার বা তার নিজের পরিবারের যেটা আর্থিক কাঠামো ঠিক বুঝে যাবে। এটার জন্য আর্থিক কাঠামো তাকে বোঝানোর আলাদা করে ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নেই।